রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক কারওয়ান বাজার রেলগেট থেকে ৭ রাস্তা, নাম তার মেয়র আনিসুল হক সড়ক। কিন্তু বাস্তবতা যেন উল্টো এক গল্প। প্রায় ১০০ ফুট প্রশস্ত এই সড়কের অন্তত ৭০ ফুটই এখন ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে। দিনের পর দিন ৪ লেন জুড়ে এসব ভারী যানবাহন দাঁড়িয়ে থাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী। শুধু এই সড়ক নয়, ৭ রাস্তা থেকে বেগুনবাড়ি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, পুরো তেজগাঁও শিল্পাঞ্চল জুড়ে একই চিত্র। কিলোমিটার জুড়ে কার্যত গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ট্রাক স্ট্যান্ড। ট্রাক স্ট্যান্ডে লেগে যাইতে হলে পুরো ট্রাকে একটা গাড়ি আইলে একটা গাড়ি যাওয়া যায় না, পুরো রাস্তা জাম হয়ে যায়। ট্রাকের লেগে পুরো রাস্তা ফিল আপ, এত বড় রাস্তা কিন্তু দুইটা গাড়ি যাইতে পারে না একসাথে। ২০১৫ সালে নির্বাচিত হওয়ার পর প্রয়াত মেয়র আনিসুল হক এই সড়ক থেকে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে এটিকে যানজট মুক্ত করেছিলেন। সংস্কার হয়েছিল ফুটপাথ, দেওয়াল আঁকা হয়েছিল আলপনা। একসময় এই সড়ক ছিল রাজধানীর উদাহরণ। কিন্তু ২০১৭ সালে তার মৃত্যুর পর পরিস্থিতি আবারও পাল্টে যায়। নামকরণ থাকলেও শৃঙ্খলা হারায় সড়কটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একাধিকবার উচ্ছেদ অভিযান চালালেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। সাধারণত দেখা যায় আমরা হাঁটা চলার জন্য ফুটপাথ ব্যবহার করি। এখন এখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ট্রাক রাখার কারণে ফুটপাথের রাস্তা একদমই কমে গেছে। মানুষ সাধারণত এই দিকটা হাঁটার মতো পরিস্থিতি নাই, তার জন্য মানুষ মূল রাস্তা ব্যবহার করে, যার ফলে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপরে রাত্রে অনেক সময় দেখা যায় কি মেয়েরা যাইতে পারে না, অনেক দুর্ঘটনার সৃষ্টি হইতে পারে। দেখা যায় ছেলেদের ক্ষেত্রেও সেম, যে অনেক রকম সমস্যার সৃষ্টি হইতে পারে। শিল্পাঞ্চল এবং দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজারের কাছাকাছি হওয়ায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছে ভারী যানবাহন। কিন্তু এসব যানবাহনের জন্য নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকায় কারওয়ান বাজার লেভেল ক্রসিং থেকে ৭ রাস্তা, বেগুনবাড়ি ও আশেপাশে সড়ক দখল করে গাড়ি রাখা হচ্ছে। আমাদের তো অনেক ধরনের অনেক সময় সমস্যা হয়ে থাকে, যেরকম রোডে জাম লাগিয়ে থাকে। আপনি মনে করেন এই যে দুই পাশে ট্রাক রাইখা রোড জাম হয়, এই জন্যই তো জাম। আমাদের যাইতে তো অনেক সময় কষ্ট হয়। দুই পাশে ট্রাক, এই ট্রাকের জন্যই জাম লাগিয়ে যায় এই জায়গাটা, এই রাস্তাটায়। সমাধান তো আমরা অবশ্যই চাই, কারণ ফুটপাথটা তৈরি করা হয়েছে মানুষের, সাধারণ জনগণের হাঁটা চলার জন্য। তো এই ক্ষেত্রে সমাধান হলে আমাদের সবারই জন্য ভালো, যে রাস্তাঘাটে মানুষ এই মূল রাস্তায় হাঁটাচলা করবে না, পাশাপাশি দেখা গেলো মানুষ এই ফুটপাথটা ব্যবহার করলে সেফ থাকতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট ট্রাক টার্মিনাল না থাকায় এই সংকটের মূল কারণ। শিল্পাঞ্চল, পাইকারি বাজার ও পরিবহন চাহিদার চাপে সড়কে গড়ে উঠেছে পার্কিং জোন। এই বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, সড়ক সংক্রান্ত বিষয়গুলো মূলত ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে থাকে। তবে এই বিষয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। আইনশৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনের দায়িত্ব একে অপর উপরে চাপালেও ভোগান্তির শেষ নেই নগরবাসীর। প্রশ্ন একটাই, যে সড়ক একসময় শৃঙ্খলার প্রতীক ছিল, সেটি কি আবারও ফিরে পাবে তার পুরনো চেহারা? ফারহান আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।